কি অবস্থা সবার, অ্যানিমেশনস চ্যানেলে তোমাদের সকলকেই জানাই স্বাগত। তো আজকে আমরা নারুটো শিপুদেনের 36 এবং 37 নম্বর এপিসোড সম্পর্কে জানবো। তো আগের এপিসোড গুলো যারা দেখোনি তাড়াতাড়ি গিয়ে দেখে আসো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। তো চলো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই নতুন টিম 7 কে। নারুটো সাইকে দেখেই যাচ্ছিল আর মনের ভিতরে চিন্তা করতেছিল সত্যিই কি ওকে সাস্কের মতনই লাগে। সাই বলে, কি দেখছো, তোমার কি কোনো সমস্যা আছে নাকি? নারুটো ভাবে এর আওয়াজ তো একেবারেই সাস্কের মতো। সাই বলে, তুমি যদি এভাবেই আমাকে দেখতে থাকো তাহলে আমি অবশ্যই তোমাকে মেরে দিব। এটা শুনে নারুটো অনেকটা ক্ষিপ্ত হয়ে যায় আর বলে, একদম সাস্কের মতো না। সাই বলে, আমার তোমার সাথে কোনো পার্সোনাল শত্রুতামি নাই। নারুটো বলে, তাহলে তুমি এটা কির জন্য বললে? সাই বলে, ও নিজের পার্সোনালিটি টেস্ট করছিল। তারপর নারুটো বলে, আমাদের তোমার কোনো প্রয়োজন নাই আমাদের টিমে। তখনই সবাই থেমে যায়। ইয়ামাটো বলে, অনেক হয়েছে নারুটো, কেউ টিমের ক্যাপ্টেনের সামনে গ্যাঞ্জাম করতে পারবে না, আর সাই আমাদের টিমেরই মেম্বার। চিল্লাতে চিল্লাতে নারুটো বলে, কোনোদিনই না, টিম 7 এর তৃতীয় মেম্বার শুধু সাসকে আর অন্য কেউ না। সাই বলে, হ্যাঁ আমি বুঝতে পারছি সাসকে একটা চিটার, ও অরোচিমারুর সাথে মিলে লিভ ভিলেজকে ধোকা দিয়েছে, ও গিয়ে অরোচিমারুর টিমকে জয়েন হয়েছে। তুমি ঠিকই বলেছো, আমি কখনো ওর জায়গা নিতে পারবো না, আমি তো আর কোনো ধোকাবাজ না। তখন নারুটো সাইয়ের কথা শুনে রেগে ওকে মারতে যায়, কিন্তু সাকুরা নারুটোকে থামিয়ে দেয়। সাকুরা বলে, নারুটো ভুলবে না আমাদের সব থেকে মেইন জিনিস হলো টিম ওয়ার্ক। তারপর নারুটোর হয়ে সাকুরা মাফ চায়। সে সাইকে আরো বলে, যদি সম্ভব হয় তাহলে ওকে মাফ করে দিও ওর কথার জন্য। সাই বলে, কোনো ব্যাপার না। এদিকে লেডি সোনাডের অফিসে দেখা যায় শিজুনে বলে, কি জানি ওরা কি করছে এখন। লেডি সোনাডে বলে, আচ্ছা এটা কার আইডিয়া ছিল, এখন বলো তো এটি তোমার বোন ছিল শিজুনে? যেহেতু সাকুরা ওদের সাথে গেছে ও হ্যান্ডেল করে নেবে ওদের দুজনকে। শিজুনে বলে, আমার সাকুরার ব্যাপারে কিছু কথা ছিল, থাক এই ব্যাপারে অন্য কোনো দিন কথা বলবো। শিজুনে বাইরে এসে বলে, সাকুরা লেডি সোনাডের মতো হয়ে গেছে। তারপর আমরা সাকুরাকে দেখতে পাই, ও হাসতে ছিল আর হাসতে হাসতে হঠাৎ করে জোরে ঘুষি মারে সাইকে, যে কারণে সাই দূরে গিয়ে পড়ে। এটা দেখে সবাই হতভম্ব হয়ে যায়। এরপর সাকুরা বলে, আমার কোনো কিছুতেই যায় আসে না তুমি আমাকে মাফ করবে কিনা, কিন্তু তাই বলে তুমি আমার কথার জালে ফাঁসছো। সাকুরা বলে, সাই তুমি সাসকের ব্যাপারে কিছুই জানো না, আর দ্বিতীয়বার ওর ব্যাপারে কিছু বলবে তোমাকে আর ছাড়বো না। সাই বলে, ঠিক আছে আমি তোমার সামনে আমার মুখ বন্ধ রাখলাম, আর আজ আমি নতুন একটা মুভ শিখলাম, ফেক স্মেল করার। নারুটো বলে, আরে পাগল, এ তো মার খাওয়ার পরেও এরকম কথা বলছে, কিন্তু সাই তারপরেও বিড়বিড় করতে থাকে। তারপর নারুটো বলে, অনেক হয়েছে, এখন তোমায় আমি বুঝাচ্ছি আমি কি। তখন ইয়ামাটো ইউজ করে 4 পিলার প্রিজন জুৎসু, আর পেছনে একটা জেলখানা তৈরি হয় যেটা কাঠের তৈরি ছিল। ইয়ামাটো বলে, তোমরা যদি আরেকটা কথা বলছো তাহলে তোমাদের এই জেলখানায় ভরে রাখবো। সাকুরা এই জেলখানা দেখে বলে, আরে এটা তো উইন স্টাইল, যেটা ফোর্থ হোকাগে আবার জানতো। ইয়ামাটো ওদেরকে দুইটা অপশন দেয়, হয়তো ওরা জেলখানায় সারাদিন বন্দি থাকুক যতক্ষণ না ওদের মধ্যে সমস্যা মিটে যায়, আর দ্বিতীয়টা হলে সবাই একসাথে হট স্প্রিং এ যাওয়ার। তার সাথে সাথে সবাইকে হুমকি দেয় ইয়ামাটো, যদি তার মাথা খারাপ হয় তাহলে সে কি করবে এটা কারো জানা নেই। তারপর আমরা সবাইকে হট স্প্রিং এ দেখি। ইয়ামাটো বলে, মানুষের ভেতরে ঝামেলা মেটাতে হলে হট স্প্রিং ই বেস্ট, তাই না নারুটো? কিন্তু ভাই পাশে থাকা সাই মজা নিতে থাকে, কারণ নারুটোর জিনিস ছোট, এই জন্য ওদের দুজনের মধ্যে আবার লড়াই শুরু হয়ে যায়। তারপর সাই বলে, বেশি চিল্লাইও না, পাশে সাকুরা আছে, ও কি ভাববে আমাদের ব্যাপারে। এটা শুনে নারুটো বলে, ওহো সাকুরা, আর ওখান থেকে যেতে শুরু করে লেডিস বাতের দেওয়ালের কাছে। তখন ইয়ামাটো বলে, আরেকটা কথা, একটা ঘটনা ঘটেছিল মাস্টার জিরায়ার সাথে, যে কারণে উনি মরতে বসেছিলেন। এটা ওনার সাথে কে করছে জানো? লেডি সোনাডে। লেডি সোনাডের শক্তি তো জানোই কত, তুমি এখন যা করতে যাচ্ছিলে একই কাজ মাস্টার জিরায়াও করতে গিয়েছিল। কি জানি সাকুরার রিয়াকশন কেমন হবে। এটা বলে ইয়ামাটো ভেতরে চলে যায় আর সাইয়ের কস্টিউম দেখতে থাকে। আর কিছুক্ষণ পর ইয়ামাটো তার ব্যাগ থেকে 3টা বীজ বের করে। তখন একটা মহিলা ঘরের ভেতরে আসে আর বলে, স্যার আপনার খাওয়া রেডি হয়ে গেছে, আপনারা সবাই এসে খেয়ে নিন। ওইদিকে সাকুরাকে দেখা যায় গোসল শেষ করে তার রুমে আসছিল, আর হট স্প্রিং এ সাই উঠে আসে আর নারুটোকে বলে, তুমি উঠে আসো, বেশিক্ষণ থাকলে আবার বেহুশ হয়ে যেতে পারো। কিন্তু নারুটোকে দেখা যায় ভয়ের চোটে কাঁপতেছিল। কিছুক্ষণ পর সবাই খাওয়ার জন্য চলে আসে। খাবার দেখে সবাই খুশি হয় আর সবাই খেতে শুরু করে। এইদিকে হসপিটালে কাকাশি বলে, আমি খাবার কখন পাবো? কিন্তু নার্স বলে, এখন আপাতত আপনাকে লিকুইড খাবারই খেতে হবে। এদিকে সবার খাবার হয়ে গেছিল আর ইয়ামাটোকে সবাই ধন্যবাদ দিতে থাকে এত ভালো খাবার খাওয়ানোর জন্য। তখন ইয়ামাটো বলে, সবাই রেস্ট করো, কালকে আমরা মিশনের ব্যাপারে আলোচনা করব। সাকুরা বলে, এর মানে আমরা আবারও কালকে হট স্প্রিং এ যাব? ইয়ামাটো বলে, আরে না, অত টাকা পয়সা আমার কাছে নেই। সাকুরা বলে, তাহলে আপনি আপনার টাকা দিয়ে এসব করতেছেন? নারুটো বলে, আজ থেকে আপনি আমাদের অফিসিয়ালি ক্যাপ্টেন। পরদিন সকালে দেখা যায় নারুটো ঘুমাচ্ছিল বেহুশের মতো। সাই নারুটোকে দেখে আর তারপর ওখান থেকে চলে যায়। সাকুরাও ঘুম থেকে উঠে পড়ে আর বাইরে এসে দেখে এত সকালে সাই ওখানে কি জানি করছে। তারপর সে ঘরে এসে তার জামা
জামা কাপড় চেঞ্জ করে। এইদিকে নারুটো ঘুমাচ্ছিল আর ঘুমের ভিতরে সে বলছিল, সরি সাকুরা, বিশ্বাস করো আমি তোমাকে দেখছিলাম। ঘুমের ঘরে পাশে থাকা টেবিলে ধাক্কা খেয়ে উপরে থাকা জগ নারুটোর মাথায় এসে পড়ে আর ওর ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে নারুটো খেয়াল করে সাই তার জিনিসপত্র নিয়ে চলে গেছে। নারুটো থতমত খেয়ে ঘরের বাইরে আসে, তখনই তার সামনে ইয়ামাটো চলে আসে। নারুটো ইয়ামাটোকে সব কথা খুলে বলে। ইয়ামাটো বলে সাই বাইরে আছে আর ইয়ামাটোর সাথে নারুটোর কিছু কথা ছিল। তারপর আমরা সাইকে দেখতে পাই কিছু একটা করতে। এরপর সাকুরা পেছন থেকে আসে আর বলে, আচ্ছা তুমি তাহলে একজন আর্টিস্ট। তারপর সাকুরা সাইয়ের কাছে যায় আর বলে, তুমি বাইরে থেকে যতটা শক্ত থাকলেও তোমার ভেতরটা অনেক সেনসিটিভ, আচ্ছা একটু হাসি দেই। এটা থেকে সাই বলে, তুমি তো আবার ফেক স্মেল করতেছো না তো, তোমার আবার আমাকে মারার প্ল্যান নাই তো? তখন সাকুরা সাইয়ের ড্রয়িং দেখে বলে, আরে এটা তো অ্যাবস্ট্রাক্ট, তা বাদে এটার কি কোনো নাম ভেবেছো নাকি তুমি? সাই বলে, আমার জানা নেই। সাকুরা বলে, তুমি কিছু না কিছু তো ভাবছোই তাই না? সাই বলে, আমি আমার কোনো ড্রয়িং এর টাইটেল রাখিনি, আমার যা মনে আসে আমি তাই বানাই। সাকুরা বলে, কিন্তু টাইটেল তো হওয়া দরকার, আর টাইটেলই ইমোশনালও দেখা যায়। সাই বলে, আমার কোনো ফিলই হয় না। তখনই পিছন থেকে নারুটো বলে, হ্যাঁ ঠিকই বলেছো, তোমার মতো কারোর কাছে ইমোশন হওয়া উচিত না। আর তখন সাকুরা বলে, ক্যাপ্টেন ইয়ামাটো বলেছে আমরা এখন বের হতে যাচ্ছি। আর নারুটো সাইয়ের ড্রয়িং দেখে বলে, এটা তো তেমন ভালো হয়নি। আর সাই নারুটোকে নিয়ে আবারও মজা করতে থাকে। নারুটো আবারও রেগে গিয়ে বলে, তোমার যখন আমার সাথে লড়াই করার ইচ্ছা হবে চলে আসো, আমি সবসময় রেডি আছি। সাই বলে, আমার তোমার সাথে কোনো প্রবলেম নেই, আর তোমরা যাও, আমি এখন আসতেছি, আমার একটু কাজ আছে। সাকুরা সাইকে গুছাতে সাহায্য করে। আর ওই সময় সাইয়ের পিকচার বুক দেখে সাকুরা বলে, এটা অনেক সুন্দর, আমি কি এটা দেখবো? কিন্তু সাই ওকে মানা করে দেয়। তারপরে আমরা ইয়ামাটোকে দেখতে পাই। ইয়ামাটো বলে, কি অবস্থা সবার, কেমন চলতেছে সময়? নারুটো বলে, আমার এগুলো একদম পছন্দ না। ইয়ামাটো নারুটোর মুখের সামনে এসে বলে, সবকিছু যদি ঠিক না হয় তাহলে আমার কাছে কয়েকটা উপায় আছে ঠিক করার। নারুটো ভয়ের চোটে আর কিছুই বলে না। সবাই তখন ওখান থেকে বেরিয়ে পড়ে মিশনের উদ্দেশ্যে। ইয়ামাটো বলে, এখন সময় হয়ে গেছে। তারপর সাকুরা বলে, কি হয়েছে ক্যাপ্টেন, কোনো প্রবলেম হয়েছে নাকি? কিন্তু ইয়ামাটো বলে, চলো আমাদেরকে এই দিকে যেতে হবে। আর উনি সবাইকে নিয়ে জঙ্গলের ভিতরে চলে যায়। ওই জঙ্গলটা ভেতর থেকে একটু ভয়ঙ্করই লাগছিল। সাকুরা একটা স্প্রাইডারকে দেখে ভয় পেয়ে যায়। আর ক্যাপ্টেন ইয়ামাটোকে বলে, আমরা এখানে কি করছি, আর তাও আবার এই ভয়ঙ্কর জঙ্গলে? চলেন আমরা আগের ওই ভালো রাস্তাতেই যাই। ইয়ামাটো বলে, তোমার সম্বন্ধে লেডি সোনাডে আমাকে বলেছে। নারুটো বলে, আপনারা দুজন কোন ব্যাপারে কথা বলছেন? ইয়ামাটো বলে, সাকুরা লেডি সোনাডেকে যে ইনফরমেশন দিয়েছে এমনও তো হতে পারে যে তেনজেন ব্রিজে আকাতসুকিরা আমাদের উপরে হামলা করে দিতে পারে, আবার এটাও তো হতে পারে ওরা ওদের জন্য দাঁড়িয়ে আছে। যাই হোক, আমাদেরকে সতর্ক থাকতে হবে। কিছু দূর যাওয়ার পরে ইয়ামাটো বলে, এই জায়গাটাই ঠিক আছে। সবাই বলে, আপনার কথার মানে বুঝলাম না। ইয়ামাটো বলে, আজকের জন্য আমরা এখানেই রেস্ট করব, এই জায়গা একদম ফাঁকা জায়গা ছিল। এটা থেকে নারুটো বলে, কি আমরা এখানে রেস্ট করব এত খোলা জায়গাতে? চলেন না আমরা কোনো গুহায় রেস্ট করি। তখন ইয়ামাটো উড স্টাইল কিছু ব্যবহার করে আর ওখানে একটা বাড়ি তৈরি করে ফেলে আর বলে, আজকে আমরা এখানেই ক্যাম্প করব। সাকুরা বলে, আপনি এটাকে ক্যাম্পিং বলতেছেন? সবাই ওই ঘরের ভিতরে গিয়ে ভেতরের অংশ দেখে অবাক হয়ে যায়। তারপর নারুটো তার ব্যাগ রেখে ঘুমোতে যায়। পাশে সাই আসে আর বলে, তোমার কি কিছু লাগবে নাকি? এটা শুনে নারুটো ওখান থেকে উঠে চলে আসে। কিছুক্ষণ পর দেখা যায় ইয়ামাটো সবাইকে বলতেছিল, সবাই এদিকে আসো, সাকুরা আমাকে শাশুড়ির ব্যাপারে সব কথা খুলে বলো। সাকুরা বলে, ঠিক আছে ক্যাপ্টেন। তখন ক্যাপ্টেন বলে, আমার কাছে একটা ফাইল আছে যেটা স্যান্ড ভিলেজ আমাকে দিয়েছে, যার মধ্যে সমস্ত ইনফরমেশন আছে, কিন্তু ওটা ব্যবহার করার আগে আমার এটা জানতে হবে। নারুটো বলে, আপনি এগুলো কির জন্য জানতে যাচ্ছেন? ইয়ামাটো বলে, কারণ আমি নিজে শাশুড়ি সেজে ওখানে যাব, আর এটা হতে পারে একটা ট্র্যাপ, তাই আমি এটা সবার আগেই যাব। তারপর সাকুরা বলে, শাশুড়ি আমাকে যখন এগুলো বলছিল তখন আমার কিছু একটা গড়বড় মনে হচ্ছিল। আর হ্যাঁ, স্যান্ড ভিলেজ থেকে আরো একজন স্পাই ছিল, ওর নাম ছিল ইউরা। এরপর আমরা বাইরে কাউকে দেখতে পাই, ওটা যথাসম্ভব অরোচিমারুর কোনো একজন লোক হবে যে শাশুড়ির সাথে দেখা করতে আসছে। তারপর ইয়ামাটো বলে, আমাদের এই মিশনটাতে ওকে জীবন্ত ধরা লাগবে, আর ওর কিছু হওয়া যাবে না, যাই হয়ে যাক না কেন। আর ওর যদি কিছু হয়েছে তাহলে আমরা সব সুযোগ হারিয়ে ফেলবো সাসুকেকে খুঁজার। আর এই জন্য আমার সিগন্যাল না দেওয়া পর্যন্ত কেউ নিজের জায়গা থেকে সরবো না। আর এই মিশনে আমরা টিম সিস্টেমে কাজ করব। কিন্তু নারুটো এর কিছুই বুঝতে পারে না। কিছুক্ষণ পরে সে বলে, হ্যাঁ আমি এখন বুঝতে পারছি। ইয়ামাটো বলে, তাহলে ঠিক আছে, সাকুরা আর আমি একটা টিমে কাজ করব, আর নারুটো আর সাই আর একটা টিমে কাজ করবে। এটা শুনে নারুটো একদমই খুশি হয় না, আর এরই সাথে এপিসোডের সমাপ্তি হয়ে যায়। সো গাইস, কেমন লাগলো আজকের এপিসোডটি? তো দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।